मन्ना करदम खल्क़े तासूदे कुनम मन्ना करदम खल्क़े तासूदे कुनम बल्कि ताबर बंदे गाजू दे कुनम बल्कि ताबर बंदे गाजू दे कुनम मन्ना गुंजम दर ज़मीयो आसमां मन्ना गुंजम दर ज़मीयो आसमां लेके गुंजम दर कुलूबे मुमिना लेके गुंजम दर कुलूबे मुमिना। दोस्त अहबाब যেই মালিকের প্রতি আমরা সবে ঈমান আনলাম সেই মালিকের লাগি বিশাল জমিনেও জায়গা দিতে পারে না, আসমানেও জায়গা দিতে পারে না, পাহাড় পর্বতে জায়গা দিতে পারে না, সাগর নদী নালায় জায়গা দিতে পারে না। কিন্তু রোগমুক্ত ক্লিন আর পরিষ্কার যদি অন্তর হয়, এমন ক্লিন পরিষ্কার ওয়ালা দিল যাদের আছে, এমন মুমিন মুসলমানের কলব তোমার আমার মাওলা জায়গা হয়ে যায়। দিলি বাতিনি কিছু বড় বড় বেমার আছে। দোস্ত আহবাব ওই সব বড় বড় বেমারের চিকিৎসা এই ধরনের মজলিসের বয়ানের দ্বারা হয় না, কোরআন আর হাদিসের আলোচনার দ্বারা হয় না। ওই সব বড় বড় বেমারের চিকিৎসার দায়, শারীরিক বড় বেমারের দায় যেমন মেডিকেল গিয়া ভর্তি হওয়া লাগে, বাতিনি বড় রোগের চিকিৎসার দায় আধ্যাত্মিক লাইনের ডাক্তার, আধ্যাত্মিক চিকিৎসক, আধ্যাত্মিক ডাক্তার শেখে দুর্লভপুরীর কাছে বয়ত হওয়া লাগে, শেখে খরিলির কাছে বয়ত হওয়া লাগে, সৈয়দ মাহমুদ মদনী সাহেবের কাছে বয়ত হওয়া লাগে। দোস্ত আহবাব সৈয়দ আরশাদ মদনী সাহেব দামাত বারাকাতুহুর কাছে বয়ত হওয়া লাগে, সৈয়দ আফফান মনসুরপুরি সাহেবের কাছে বয়ত হওয়া লাগে, সৈয়দ সালমান মনসুরপুরি সাহেবের কাছে বয়ত হওয়া লাগে। লাগেনি না লাগে না? ওয়েরার কাছে বয়ত হইয়া আপনি তারার মেডিকেল ভর্তি হওয়া লাগবো। রমজান মাসের শেষ 10 দিন গিয়া দুর্লভপুরের মেসাবর খানকাত আপনি হনো গিয়া মেডিকেল 10 দিন ভর্তি হইয়া থাকা লাগবো, এতেকাফ করা লাগবো। হনো প্রত্যেক মাসে মাসে গিয়া আমরা জেলা বড় রোগী হল চিকিৎসা দিয়া দেয়, মেসাবে বয়ত করে আপনারে দিলেইবা কইবা প্রত্যেক মাসও স্লিপ লইয়া আবার আইও ঘুমনি আল্লাহরা ডাক্তার সাহেব দেয় না নি বলে প্রত্যেক মাসর অমুক তারিখে দেখা করিও। আধ্যাত্মিক চিকিৎসক হল যারা এরা এলা টাইম দিয়ে দেন আগামী মাসর ইসলাহী মাহফিল আপনি আইবা। এইভাবে প্রতি মাসের ইসলাহী মাহফিলর দিন তারার মেডিকেল গিয়া ভর্তি হওয়ার লাগে। আর বৎসর 1 মাস রমজান মাস আইলে খেওরর লাগি মাসব্যাপী, খেওরর লাগি 15 দিন, আর না পাইলেও খেওরর লাগি 10 দিন কইবা আও আইয়া আমার খানকাত ও মেডিকেল ভর্তি হো, তোমার চিকিৎসা করা লাগবো। মাথো না জুড়ে ঠিকই না? দোস্ত আহবাব ও যে কোনো সত্যিকার অর্থের আহলে হক বুজুর্গর কাছে বয়ত হইয়া তাদের তত্ত্বাবধানে থাকিয়া তাদের ফর্মুলা অনুযায়ী চলিয়া তাদের কাছ থেকে ফর্মুলা নিয়া বাতিনি রোগ হল বড় বড় রোগ হল তাদের কাছে ধরা পড়ে, আর তারা আস্তে আস্তে করিয়া ওই সব রোগের চিকিৎসা দেন। দোস্ত আহবাব ওই মেহনতের নাম হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। সুবহানাল্লাহ কও একবার। ওই যে দিলি যেটা বড় বড় বেমার, ওটা বেমার থাকিয়া ওটা রোগ থাকিয়া অন্তরে ক্লিন করা লাগে, পরিষ্কার করা লাগে। না হয় শারীরিক রোগে জেলা ফুরি থাকি বড় নয়, ওলা বাতিনি রোগ ছোট রোগ থাকি ছোট রোগের চিকিৎসা যদি না করি আর বড় রোগ যদি হয়ে যায়, তাইলে বড় রোগেরও যদি চিকিৎসা না যদি করি তাইলে উপায় নাই, আরো মারাত্মক আকার ধারণ করবনি না করব না করব। অতএব ছোট রোগের যেমন চিকিৎসার দরকার, বড় রোগের তেমন চিকিৎসার দরকার, শারীরিক রোগের যেমন চিকিৎসার দরকার, বাতিনি অভ্যন্তরীণ রোগেরও চিকিৎসার দরকার আছে না নাই? আরো জুড়ে মাত্র একবার তা ও যে ও এর নাম হইল তাজকিয়া, যার কথা আল্লাহ কোরআনে বয়ান করছে। قد أفلح من زكاها وقد خاب من دساها। ও আমার মুরব্বী বাবারাও, ও আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ওই আয়াতের মাঝে ফরমায় ইয়াকিনান ইয়াকিনান
নিঃসন্দেহে ওই সমস্ত মানুষ সফল, ওই সমস্ত মানুষ কামিয়াব যারা তালার দিলর লাগি কলবর লাগি রোগমুক্ত কল বানাইতে পারে, ব্যথামুক্ত অন্তর বানাইতে পারে, রোগ তাকিয়া অসুস্থতা তাকিয়া অন্তর রে ক্লিন আর পরিষ্কার করে। আমার আল্লাহ ফরমায় ও সব সাফ দিলওয়ালা মানুষ যারা তারা কামিয়াব। বড় করি করে বা সুবহানাল্লাহ, এরা কামিয়াব। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আবাও দুস্থ হল বুজুর্গ হল, ও যে বাতিনি যত বড় বড় রোগ হলাস, কোন রোগ আছে ছোট, কোন রোগ আছে বড়। নবীজির মৌলিক দায়িত্ব আছিল 4টা, তোর মধ্যে থেকে একটা আছিল বাতিনি রোগ মুক্ত অন্তর বানানি, অন্তরে ক্লিন আর পরিষ্কার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামর দিলর লাগি রোগ মুক্ত দিল বানাইয়া দিছিলা। সাহাবায়ে কেরাম সফল হইছেন না? না সফল হইছে। দেখো বুঝাইবার লাগে হইয়ার নবীজির খেদমতে এক সাহাবী আইলা, গাম্য সাহাবী আইয়া কইন আওসিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে নসিহত করুকা, আপনি আমারে উপদেশ দেউকা, আপনি আমারে ওয়াজ করুকা, আপনি আমারে আমলর কথা কইয়া দেউকা। কালা লা তাগদাব, মায়ার নবী ওই সাহাবীর রোগ বুঝিয়া চিকিৎসা দিতেরা, রোগ বুঝিয়া ঔষধ বাতাইয়া দিতেরা। ও দোস্ত আহবাব, মায়ার নবী ফরমায় ও আমার দিহাতি সাহাবী, তুমি যেহেতু আমার ঘরে আমি তোমার নসিহত আর উপদেশ দিতাম, তাইলে আমি তোমারে কইয়ার লা তাগজাব, তুমি গুসা খান করিও না। সুবহানাল্লাহ, করে বা রাগ করিও না। ওই যে রাগ যেগু আওটা একটা দিলি কলবি বেমার, মাতুন না দেখি আপনার কি জাত বেমার, কলবি বেমার। দেখো নবীজি কিলা চিকিৎসা, নবীজি হইলা আধ্যাত্মিক চিকিৎসক। নবীজি সাহাবীর অবস্থা বুঝিয়া ঔষধ দিলা, অবস্থা বুঝিয়া আমলের কথা কই দেওয়া। আমার সাহাবী লা তাগদাব, তুমি গুসাখান করিও না। সাহাবী রসুলে বুঝিলেছেন, বলে ও নবীজি আমার ব্যাপারে মনে হয় জানিলেছেন যে আমার রাগ বেশি, ও কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কইরা আমি রাগ করতাম না। বলে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইছেন তো গুসা করতাম না, কথা হাসা, আপনি আরেকটু তো আগ বাড়ৌকা, আমার আরেকটু সামনে দিয়ে আগ বাড়ৌকা, আরো কিছু আমলের কথা কইয়া দেউকা, আপনি আমার নসিহত করুকা, আপনি আমার উপদেশ দেউকা। নবীজি 2 নম্বর বার এই গাম্য সাহাবী ই আরজ করার বাদে আবার ফিরাইয়া কইলা কালা লা তাগদাব, মায়ের নবী ফরমায় ও আমার সাহাবী, আমি তোমারে আবারও কই আর তুমি গুসা খান করিও না। সুবহানাল্লাহ। হেন মনে করিল যে আমার রাগ যে বেশি, ও কারণে নবীজি আমার দৌড়াইতিরা, শক্ত করিতরা, আমি যাতে আর কোনোদিন বেশ গুসা করি না। ও কারণে মনে হয় নবীজি 2 নম্বর বার আবার ফিরে কইছেন গুসা করতাম না। হইলা জিদনি ইয়া রাসূলুল্লাহ, আর একটু তো আগ বাড়ুকা, মানে আমার আমলের কথা কুচ্ছু হইয়া দেউকা, আমি আমল করতাম আর জন্নত যেতাম, ওলা কুচ্ছু আপনি আমার হইয়া দেউকা। নবীজি আবারও কইন কালা লা তাগদাব, মায়ের নবী ফরমায় 3য়বারে কইন ও আমার সাহাবী, আমি আবারও কইয়ার তুমি গুসা খান করিও না। সুবহানাল্লাহ। করে বা তে তো বুঝা গেল এই গুসা যেগু, এই গুসাও মারাত্মক একটা রোগ। ইগু গীতা আতো পাওয়া যায়নি, চকুত পাওয়া যায়নি, মুখও পাওয়া যায়নি, পাও পাওয়া যায়নি, পেটও পাওয়া যায়নি, ফিটিত পাওয়া যায়নি না। এই গুসা তাকে কুনানো কলব, অত রাগ কুনানো জন্মে। আরো জুড়িয়া কথা ও কলবর মাঝে হৌ যে গুস্তর টুকরা যে অবন্য রাগ জন্মে।
দোস্ত আহবাব, কোরআন হাকিমের মধ্যে আল্লাহ পাকে মুত্তাকি মানুষের, আল্লাহওয়ালা মানুষের গুণ বয়ান করতে গিয়া ফরমাইন ওয়াল কাযিমিনাল গাইজ। সত্যিকার অর্থের আল্লাহওয়ালা মানুষ হইল যার রাগ আর গুচ্ছা উঠলে রাগ আর গুচ্ছারে প্রয়োগ করে না, বরং রাগ আর গুচ্ছারে হজম করিলায়, রাগ আর গুচ্ছারে কন্ট্রোল করিলায়, রাগ আর গুচ্ছারে নিয়ন্ত্রণ করিলায়। বোঝা গেল ও দোস্ত আহবাব, যে রাগ আর গুচ্ছারে নিয়ন্ত্রণ করিলেই তো পারে, তার নফসিগু তার নিয়ন্ত্রণের ভিতরে আছে। মাতো না জুড়ে ঠিক কিনা? রাগ আর গুসা করিয়া যদি মার্ডার করার যায় কি বুঝেন জানি মামায় আর তার নফসরে কন্ট্রোল করতে পারছই না। দারুণ এই রাগর কারণে দুনিয়াও হয় বরবাদ, কোনো সময় আখেরাত হয় বরবাদ। মাতো না ঠিক কিনা? বুঝাই আমি মিসাল স্বরূপ। আজ বাংলাদেশও যত মার্ডার হইছে, আপনারা কৌছে বাবা হল ভাই হল ইটা বিধর্মী হলে খালি মার্ডার করেন নি না, আমরা লাগান কলিমা বলনেওয়ালা হাজারো মুমিন মুসলমানে মার্ডার করেন, মুসলমান হলেও করেন। ই যে মার্ডার করল, ই মার্ডার করায় দুনিয়ারও লস, জেল খাটের, বনে ফেট ঘুরেন না, লুকাইছা ভাইয়া তাকের, আর কোনো সময় গিয়া কৌটা আজিরা দিলে দরা খাইয়া জেলও তাকের, জেল 10 বছর 12 বছর, কেউ আছে মৃত্যুর আগ পর্যন্ত জেলও তাকের। দুনিয়াও বরবাদ হইল আর আখিরাতও তার বরবাদ। আল্লাহ কোরআন হয় ওয়ামান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ও দোস্ত আহবাব, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনরে যদি রাগর বশত যদি খুন করিলায়, হত্যা করিলায়, রাগ করিয়া ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনরে যদি মারে, তাইলে আমার আল্লাহ তার সাজার শাস্তি পরকালের বয়ান করলা। পরকালে তার ঠিকানা হইব জাহান্নাম। নাউজুবিল্লাহ খান খবরে বা ই রাগর দ্বারা তার আখিরাত তোর লাভ হইছে না লস হইছে? আরো জুড়ে বাজান, লস। তো বুঝা গেল আমার দিলটা যদি ইলা রোগমুক্ত বানাইতে হয়, আধ্যাত্মিক লাইন, ফিরাকি লাইন, ডাক্তার সাহেব দরিয়া, আধ্যাত্মিক ডাক্তার দরিয়া, রুহানি ডাক্তার দরিয়া, তার কাছ থেকে সেবা নিতে হইব, তার কাছ থেকে চিকিৎসা নিতে হইব, আর আমার অন্তরে রোগমুক্ত অন্তর বানাইতে হইব। মাতো না ওইব কি কবি ফরমাইন মান্না কার দম খলকে তাসু দেখো নাম, मन्ना कर दम खलके तासू देखो नाम, बल्कि ताबर बंदे गाजू देखो नाम, बल्कि ताबर बंदे गाजू देखो नाम। मन्ना गुंजम दर ज़मीयो आसमां, मन्ना गुंजम दर ज़मीयो आसमां, लेके गुंजम दर कुलूबे मुमिना, लेके गुंजम दर कुलूबे मुमिना। অদোস্ত আহবাব, যেই মালিকের প্রতি আমরা সবে ঈমান আনলাম, সেই মালিকের লাগি বিশাল জমিনেও জায়গা দিতে পারে না, আসমানেও জায়গা দিতে পারে না, পাহাড় পর্বতে জায়গা দিতে পারে না, সাগর নদী নালায় জায়গা দিতে পারে না। কিন্তু রোগমুক্ত ক্লিন আর পরিষ্কার যদি অন্তর হয়, এমন ক্লিন পরিষ্কার ওয়ালা দিল যাদের আছে, এমন মুমিন মুসলমানের কলব তোমার আমার মাওলা জায়গা হই যায়। জুড়ে একবার সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গা হয়েছে, অন্য জায়গা হয়েছে। ও কারণে বা দোস্ত আহবাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জিবরিল আমিন নবীজিরে মাতাইছিলা, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। এমন ভাবে তুমি আল্লাহর গোলামি করবাই যেন আল্লাহর গোলামি করতে গিয়ে তুমি আল্লাহরে দেখিতে রায়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। পক্ষান্তরে আল্লাহর গোলামি করতে গিয়ে যদি আল্লাহরে না দেখো, অন্তত মনে মনে সেই কল্পনা জল্পনা করা, আমি আমার মাওলারে না দেখলেও আমার আল্লাহ তো আমারে দেখিতিরা। মাতরাজুরে ঠিক কিনা?
আল্লাহ আমরা সবরে দেখরানি আরো জুড়ে খবর একবার তা